যুদ্ধবন্ধের সমঝোতায় কোনো দুর্বল চুক্তির ফাঁদে পা দেবে না ইউক্রেন। বুধবার নতুন বছরকে স্বাগত জানিয়ে দেয়া এক বার্তায় স্পষ্টভাবে এমন কথা বলেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। অন্যদিকে পুতিনও নববর্ষের বার্তায় নিজ অবস্থানে অনড় থাকার ঘোষণা দিয়েছেন। রুশ সেনাদের বীর হিসেবে আখ্যায়িত করে পুতিন দাবি করেন পুরো রাশিয়া তাদের সাথে আছে এবং বিজয় সুনিশ্চিত। এদিকে যুদ্ধবন্ধের আলোচনা চালিয়ে নিতে আগামী সপ্তাহে প্যারিসে মধ্যস্থতাকারীদের বৈঠক ডেকেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। ইউক্রেন যুদ্ধের 3.5 বছর পার হলেও এর স্থায়ী সমাধান নিয়ে এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেননি বিশ্ব নেতারা। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নতুন বছরের ভাষণেও পাওয়া গেল না সেই যুদ্ধবন্ধের ইঙ্গিত। Уважаемые граждане России, আমাদের সেই সব বীর যারা বিশেষ সামরিক অভিযানে অংশ নিচ্ছেন এই নববর্ষের রাতে, আমরা তাদের কাজে সবটুকু সমর্থন জানাই। দেশের জন্য সত্য ও ন্যায়ের জন্য লড়াই করার যে দায়িত্ব আপনারা নিয়েছেন, এর জন্য পুরো রাশিয়ার জনগণ আপনাদের পাশে আছে। আমি আমাদের সকল সেনা ও কমান্ডারদের নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আপনাদের উপর এবং আমাদের বিজয়ে বিশ্বাস রাখি। кто нам близок и дорог, и всегда নতুন বছরের ভাষণে জেলেনস্কিও স্পষ্ট করে বলেন, ইউক্রেন শান্তি চায় ঠিকই, কিন্তু তা কোনো দুর্বল চুক্তির বিনিময়ে নয়। Чого хоче Україна? ইউক্রেন কি শান্তি চায়? হ্যাঁ, কিন্তু যে কোনো মূল্যে কি? উত্তর হলো না। আমরা যুদ্ধের সমাপ্তি চাই, ইউক্রেনের নয়। কিয়েভ আর কোনো দুর্বল চুক্তির ফাঁদে পা দিতে চায় না। নরবরের চুক্তিতে সই করা মানে যুদ্ধকে আরো উস্কে দেওয়া। আমি এখন কেবল একটি শক্তিশালী চুক্তিতেই সই করব, যা বছর পর বছর ইউক্রেনের নিরাপত্তা দিবে। Готові здатись? এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ বুধবার জেলেনস্কি ও ইউরোপিয়ান নেতাদের সাথে বৈঠক করেছেন। ট্রাম্প প্রশাসন দ্রুত যুদ্ধ শেষ করতে চাইলেও নিরাপত্তার নিশ্চয়তা নিয়ে এখনো বড় ফাঁক রয়ে গেছে। রাশিয়াকে কোনো রকম ছাড় দেওয়ার পরিকল্পনাও নেই জেলেনস্কির। Бо дуже хочемо. У 2000 রাশিয়া বলে যে ডনবাস থেকে সরে গেলেই সব শেষ হয়ে যাবে। এটি আসলে তাদের বিশাল প্রতারণা। তাদের এই কথা এখন আর কেউ বিশ্বাস করে না। ইউক্রেনকে বাদ দিয়ে কোনো সমাধান সম্ভব নয়। ইউক্রেন নিজের মর্যাদা রক্ষা করতে জানে, আর তাই আজ সারা বিশ্ব ইউক্রেনকে সম্মান করে। 170, а всі 220. এদিকে আগামী 6 জানুয়ারি প্যারিসে কোয়ালিশন অফ দ্য উইলিং ভুক্ত 30টি দেশের বৈঠক ডেকেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। নতুন বছরের ভাষণে তিনি বলেন, ইউরোপে দীর্ঘমেয়াদী শান্তি নিশ্চিতে এই বৈঠকটি গুরুত্বপূর্ণ হতে চলেছে। ইউরোপের প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে এ যাবৎ অনেক আলোচনা ও সমালোচনা হয়েছে, তবে একে একটি কাঠামোর মধ্যে নিয়ে আসা শুরু হয়েছে, যা 2026 সালে আরো গতিশীল হবে। 6 জানুয়ারি প্যারিসে অনেক দেশ মিলে ইউক্রেনকে রক্ষা এবং ইউরোপে স্থায়ী শান্তি নিশ্চিত করতে বড় ধরনের প্রতিশ্রুতি দিবে। এই বছরটি খুবই গুরুত্বপূর্ণ হবে। আমি কয়েকটি বড় কাজ শেষ করার দিকে বিশেষ নজর দিব। জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্চও কড়া ভাষায় জানিয়েছেন, ইউরোপকে এখন নিজের স্বার্থ রক্ষায় আরও শক্তিশালী হতে হবে। সামিউল বারি শিহাব, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।